বোর্ডে আমাদের একটা অঙ্ক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা ফাংশনের অঙ্ক, ফাংশন সম্পর্কিত অঙ্ক। ফাংশনের হচ্ছে টাইপ নাম্বার 9 একটা অঙ্ক, সেটা হচ্ছে ফাংশন অফ m ইজ ইকুয়াল টু 1 প্লাস m3 প্লাস m6 বাই m3 হলে দেখাও যে ফাংশন অফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি ইউনিভার্স 2। মানে আমাদেরকে বলছে যে ফাংশন অফ m এর মান যদি এগুলো হয়, তাহলে আমি যদি m এর পরিবর্তে টি স্কোয়ার বসাই এবং m এর পরিবর্তে যদি টি ইউনিভার্স 2 বসাই, তাহলে এদের মান দুটো সমান হবে। তাহলে এদের মান দুটো সমান। আমরা যদি এইটা আর এটার মান যদি সমান করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হবে। তাই এর জন্য আমাদের প্রথমে কাজ কি, আমাদের আছে ফাংশন অফ এটা দেওয়া আছে যে ফাংশন অফ m ইজ ইকুয়াল টু 1 প্লাস m3 প্লাস m6 বাই m3। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে ফাংশন অফ টি স্কোয়ার বাইর করে দেওয়া। তার মানে যেখানে যেখানে আমাদের m রয়েছে সেখানে সেখানে আমরা কি বসাবো, টি স্কোয়ার, তাই না? তাহলে অতএব আমাদের ফাংশন অফ টি স্কোয়ার সমান, তাহলে m এর পরিবর্তে এই জায়গাটাতে 1 প্লাস m এর জায়গাটায় টি স্কোয়ার বলবে। তার উপরে দেখো কত আছে, কিউব আছে, কিউব বসাবো। যেহেতু m এর পরিবর্তে বসাবো টি স্কোয়ার, তার উপরে আছে m3 আছে, 3 বসাবো প্লাস m এর পরিবর্তে বসবে টি স্কোয়ার, তার উপরে কত আছে 6, তাই না? নিচে আছে m এর পরিবর্তে টি স্কোয়ার, তার পরিবর্তে উপরে বসবে কিউব। এত এটা লিখলাম। এবারে খেয়াল করো 1 প্লাস, তাহলে টি 3 দুগুণ 6 প্লাস টি 12 হবে, তাই না? আর টি 6 হবে। এইরকম আমাদের কি ফাংশন অফ 1 বাই ফাংশন অফ টি স্কয়ারের মান আমরা এই যে দেখলাম 1 প্লাস এটাই হচ্ছে ফাংশন অফ টি এর মান। ঠিক আছে, আমরা বাম পাশ এটা এখন দেখো আমাদের বাম পক্ষ ছিল এটা ফাংশন অফ টি, তাহলে লিখবো এটা লেফট হ্যান্ড সাইড। যে আমাদের বাম পক্ষে ফাংশন অফ টি এর মান বসাইলে আমরা এই মানটা পাই। এবারে আমরা ডান পক্ষে মান বসাবো, বসাই দেখবো যে সমান হয় কিনা। তাহলে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি ফাংশন অফ টি ইউনিভার্স 2, তাই না? তাইলে সমান সমান যেখানে যেখানে কি আছে m আছে, তাহলে m আছে কোথায়, কেন 1 প্লাস m এর জায়গায় বসবে টি ইউনিভার্স 2, তার উপরে বসবে কত 3 প্লাস টি ইউনিভার্স 2, তার উপরে কত বসবে 6 টি ইউনিভার্স 2, তার উপরে কত বসবে 3, তাই না? আমরা এই অংশে কি করব, টি আমাদের কি আছে টি ইউনিভার্স 3, তারপরে 1 প্লাস টি ইউনিভার্স 2 বলতে আমরা এটা লিখতে পারি ইউনিভার্স 2 মানে লিখতে পারি 1 বাই টি স্কয়ার, তাই না? আমরা জানি যে যদি থাকে a ইউনিভার্স 2 তার মানে হচ্ছে 1 ভাগ a স্কয়ার, যদি থাকে b ইউনিভার্স 3 তার মানে লিখতে পারি 1 বাই b 3। তাহলে আমরা লিখতে পারি টি ইউনিভার্স 2 মানে 1 বাই টি স্কয়ার প্লাস এটাতে লিখতে পারি 1 বাই টি স্কয়ার, তার উপরে কত 6 পাওয়ার। অনুরূপভাবে এটা লিখতে পারি 1 বাই টি স্কয়ার, তার উপরে কত পাওয়ার 3 পাওয়ার, তাই না? একটা যে 1 প্লাস কোনটা, ও হ্যাঁ এটাতে হবে 3 পাওয়ার, তাই তো? এখন খেয়াল করো এই অংশে 1 প্লাস, তাহলে আমরা এটা লিখতে পারি 1 বাই একের উপর কিউব করলে কি যে একের উপর পাওয়ার 3 দেই 4 দেই একই হবে না, 1। তাহলে আমাদের 1 কে কিউব ঘন করলে 1 আর টি স্কয়ার 3 দুগুণ 6 টি 6 হবে প্লাস অনুরূপভাবে 1 টি 12 6 দুগুণ 12 নিচে 1 বাই টি 3 দুগুণ 6 6 3 দুগুণ 6। এবারে খেয়াল করো এর পরের অংশটা, এইখানে যে অংশটা আছে আমরা এটা কি করব, লসাগু করব। উপরে যদি খেয়াল করি উপরের অংশে, তাহলে উপরের অংশে লসাগু করি, লসাগু করলে টি 12 সবার বড় যেটা সেটা হবে লসাগু টি 12। তাহলে খেয়াল করো এখানে 1 আছে, তাহলে টি 12 1 টি 12 প্লাস টি 6 আছে, টি 6 দিয়ে টি 12 কে ভাগ দিলে টি 6টা টি 6 প্লাস দেখো টি 12 আর টি 12 মানে একই না, মিল আছে না? তার মানে একই থেকে কি এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 আর 1 দিয়ে 1 কে গুণ করলে 1 আর নিচে কত থাকতেছে 1 বাই টি 6, তাই না? এবার উপরের অংশটা এখানে লিখবো টি 12 প্লাস টি 6 প্লাস 1 বাই টি 12
আর ভাগটা গুণ হবে T6/1। তাহলে খেয়াল করো, উপরে থাকতেছে T12 প্লাস T6 প্লাস 1, আর T12কে T6 দিয়ে যদি ভাগ দেই কত হবে? T6, তাই না? আমাদের দেখো এটাই মনে হয় মিলাইতে বলছে, তাহলে এটা আমি জাস্ট একটু সাজাই লিখবো। T6 এটা খালি সামনে লিখবো 1 প্লাস T6 প্লাস T12। দেখো এটার সাথে এটা বলছে, আমরা অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, তাই না?